তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই জানতে পারবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আজকে সকাল সকাল বেরিয়ে কোথায় যাচ্ছি। তো গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি। তো এখন বাজে মোটামুটি 5টা 20 মতো আর কি। তো দেখো বেরিয়ে পড়েছি, তো যাচ্ছি গাড়ি করে। তো ফুল ফ্যামিলি পুরো বেরিয়ে গেছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমরা তো জানতেই পারবে, তো আগেই বললাম। তো এই যে রাস্তার মধ্যে আছি এখন। তো ওলা করে যাচ্ছিলাম আর কি, ওলা গাড়ি করে। তো যাই একটু চলো এখন যাওয়া যাক, কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই সেটা তোমরা দেখতেই পাচ্ছ। রাস্তাঘাট পুরো ফাঁকা, কারণ গাড়ি টাড়ি নেই, এত সকাল সকাল না, রাস্তা একদম ফাঁকা। তো দেখো এদিকে দেখা যাচ্ছে চারিদিকে বাঁশ বাঁধা, মানে বুঝতে পারছো পুজোর সব প্যান্ডেল সব হচ্ছে এদিকে সব আর কি। সব প্যান্ডেলে সব লাইট টাইট লাগাবে বলে সব বাঁশগুলো বেঁধে রেখেছে। তো এই যে, তো তারপরে যাচ্ছিলাম, দেখো মোটামুটি এদিকে চলে এসেছি। আর এইদিকে দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো বাঁশে আর বাঁশ, কারণ পুজোর সব প্যান্ডেল হচ্ছে ওই জন্যে। তো ওর মাঝখানে রাস্তায় কাজও হচ্ছিল, তো সেখানে একটু দাঁড়িয়েছিলাম। তারপর দেখো ফাইনালি এসে গেছি। তো গাড়ি থেকে নেমে পড়েছি। তো দেখো আমরা 4জন, মানে 5জন মিলে গেছি। নিকু ছিল, নিকু গেছে। তারপর দেখো ছেলে ভাড়া দিয়ে দিল আর কি, তো গাড়িতে। তো দেখতে পাচ্ছ শাশুড়ি মাকে নিয়ে এসেছি। তো শাশুড়ি মা আজকে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে, তাই শাশুড়ি মাকে স্টেশনে এসেছি ট্রেনে, মানে তুলে দিতে আর কি গাড়িতে। তো এই দেখো চলে এসেছি স্টেশনে, কলকাতা স্টেশনে এসেছি। তো মাকে তুলে দিয়ে যাব। তো মা বাড়ি চলে যাচ্ছে, আর থাকবে না, বলছে অনেক দিন থাকলাম আর ভালো লাগছে না, বাড়ি যাব। তো ওই জন্য বাড়ি যাচ্ছে। তারপরে দেখো ছেলে যাচ্ছে, আমি যাচ্ছি, তারপরে যে মা যাচ্ছে, তার আগে আগে গেছে আমার বর। তো যাই হোক, তো চলো স্টেশনে গেছি। তো পুরো একদম ট্রেনে একদম বসিয়ে দিয়ে আসবো। তো মা একা যাচ্ছে না, আমার মাও যাচ্ছে সঙ্গে। ওরা এখনও এসে পৌঁছায়নি, আমরা আগে চলে গেছি। তো ওই জন্যেই আমরাই আগে আর কি চলে গেছি। তারপর টিকিট টিকিট কেটে একদম বসিয়ে দিলাম, ওদের জন্য একটা সিট আর কি ঘিরে রাখলাম। তো কলকাতা স্টেশনে একটা সুবিধা, ভোরবেলায় বেরোলে না, তো আগে থেকে টিকিট কাটতে লাগে না, একটু তাড়াতাড়ি গেলে না বেশ ট্রেনের সিটটা পাওয়া যায়। ট্রেনটা ওখানেই থাকে দাঁড়িয়ে, ওই জন্য ট্রেনের সিটটা ভালো পাওয়া যায়। তো দেখো উঠে যাচ্ছে সিঁড়িতে, না সিঁড়ি না এগুলো আর কি, সিঁড়ি করা নেই, পুরো প্লেন। তো এগুলোতে ওঠার সময় খুব কষ্ট, মানে পাটা খুব ব্যথা হয়, নামার সময় বেশ ভালো। তো দেখো একদম আস্তে আস্তে একদম উঠে পড়েছি। তো অনেকটা প্রায় উঠে এসেছি। আর দেখো চারিদিকে কত ট্রেন দাঁড়িয়ে আছে। তো একটা বড় স্টেশন, তো এখানে তো অনেক ট্রেন থাকবে। তো এখানে বেশিরভাগ দূরপাল্লার ট্রেনগুলোই থাকে আর কি, দূরে যেগুলো যায় সেই ট্রেনগুলো। তো যাই হোক, তো চলো তারপর দেখো এখনও হেঁটে হেঁটে যাচ্ছি। তো ট্রেনের ওখানে যাওয়া হয়নি, এখনও যাচ্ছি। তো মনে হয় 5 নম্বর আর কি আমাদের ট্রেনটা আছে, যে ট্রেনটা আর কি মাকে বসাবো। তো যাই হোক, তো চলো এই যে নেমে নেমে যাচ্ছি। আর এদিকে দেখতেই পাচ্ছ, আর ট্রেনগুলো দেখে মনে হচ্ছে না কোথাও ঘুরতে যায়। তো অনেক দিন পর আর কি ট্রেন স্টেশনে এলাম, সেই ঘুরে এসেছি দার্জিলিং, তারপরে আর কোথাও যাইনি। তো ট্রেনগুলো দেখছি, আর ছেলেকে বলছিলাম মনে হচ্ছে না চল কোথাও ঘুরতে যাই, দেখে মনে হচ্ছে আমরাই যাচ্ছি কোথাও ঘুরতে। আর গ্রামের বাড়িতে আমরা অনেক দিন ধরে যাইনি, প্রায় 2 বছর হয়ে গেলো গ্রামের বাড়ি যাইনি। তো দেখো মোটামুটি চলে এসেছি। তো নামছি এখন। তো যাই হোক, তো চলো মাকে বসিয়ে দেই, বসিয়ে দিয়ে যাব। মনটাও খারাপ, মা চলে যাচ্ছে, তো কি করব, কিছু করার নেই, বাড়ি যাবো করছে, আর কি করব। তো ফাইনালি এসে গেছি ট্রেনের মধ্যে। এই যে মা উঠে গেছে, তো আমরা উঠে দেখছিলাম কোন দিকটা। দেখো ট্রেনে এখনও লাইট টাইট কিছুই জ্বালেনি, জানলাগুলো বন্ধ, দরজাও ওই দিকের সব বন্ধ। তো এদিকে একটা খুলেছে, তা আমরা এখান থেকে উঠেছি। উঠেই দেখি পুরো ফাঁকা সামনে। তো দুটো সিট পুরো ফাঁকা। তো ছেলে বলছে মা এটার মধ্যেই বসিয়ে দাও। তো দেখো ছেলে জানলাটা খুলে দিল, আর একটা জানলা বন্ধ হয়ে আছে। তো এই সিটটার মধ্যেই আর কি বসলো। আর আমার মা আসছে, আর আমার দুটো ভাইপো এসছে, তারা আসছে, আর ওরা 3জন আসছে, আর মাকে নিয়ে 4জন। তো 4জনে আর কি যাবে। তো ততক্ষণ ওরা যতক্ষণ না আসবে ততক্ষণ ওরা একটু সিটটা ঘিরে আর কি বসেছিলাম। তারপরে মা এসেছিলো, তারপর মাকে দিয়ে আর চলে এসেছি। তো দেখো বেরিয়ে যাচ্ছি স্টেশন থেকে, একদম বেরিয়ে চলে এসেছি। তারপর দেখো ফাইনালি চলে এসেছি বাড়ির কাছাকাছি। তো বাড়ির দিকে এসেছিলাম, এইদিকে সামনেই পার্ক ছিল আমাদের বাড়িতে পাশে আর কি, পার্কটা। তো পার্কের ভেতর দিয়ে যাচ্ছিলাম। তো আজকে তোমার সাথে একটু পুজোর প্যান্ডেলটা একটু শেয়ার করি, কারণ আমি এখানে আমাদের একদম বাড়ির পাশেই, কিন্তু আমি আসা আসা হয় না আর কি আমার। তো বাড়ির তো সমস্ত কাজকর্ম করতে করতে আর আসা হয় না। সন্ধ্যের সময় সেই সময় আর আসিও না, কারণ সন্ধ্যের সময় আর কি অন্ধকার হয়ে যায়, তারপর আসা হয় না। তারপরে দেখো এরা এখানে বসে পড়েছে, আর আমি একটু ভিডিও করছিলাম। তো আমরা কি করেছি, কলকাতা স্টেশন থেকে আমরা উল্টোডাঙা অবধি এসেছিলাম। তার উল্টোডাঙাতে অটোতে নেমে আর আমরা পুরো হাঁটতে হাঁটতে বাড়ি অবধি এসেছি, মানে আমাদের রাস্তাটা একটু হাঁটাও হয়ে গেল। তো যাই হোক, তো চলো আমি টুম্পা, আর টুম্পার লাইফস্টাইল থেকে স্বাগতার অনেক অনেক ভালোবাসা নিয়েও চলে এসেছিলাম নতুন একটা ব্লগ। তো আজকে কোনো ঘরের কাজকর্ম কোনো কিছুই না, আজকে একটু অন্যরকম একটা ব্লগ নিয়ে আর কি চলে এসেছি। তো এখানে দেখো পুজোর প্যান্ডেলে অনেক কিছু কাজ হচ্ছে, কি বানাচ্ছে না বানাচ্ছে জানি না অবশ্যই। তো আগে রোজ পার্কে যখন যেতাম তখন জানতে পারতাম যে কী বানাচ্ছে, কিন্তু এখন কিছুই জানি না, তবুও একটু ঢুকেছিলাম। তো দেখো চারিদিকে বাঁশ বাঁশ বাঁধা আছে, এদিকে সবে হচ্ছে। তো এদিকে কালো কাপড় দিয়ে করেছে, তার মধ্যে কিরকম ডিজাইন করেছে আর কি। তো যাই হোক, তো চলো, তো আমার বর বলছিল চলো একটু ভেতর দিকে যাই বলে দুজনে ঢুকেছিলাম। তো দেখো আস্তে আস্তে ঢুকছি, এদিকে এদিকে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে এসছে, আর বেশি দিন নেই, পুজো
পুজো তো আর বেশি বাকি নেই, আর হাতে সেরকম সময় নেই, ওই জন্য খুব জোরতাল কাজও চলছে। তো ভেতরটা দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার, ভেতরে কাজ হচ্ছে, ঢোকা যাবে না, এখানে বন্ধ আছে। তো যাই একটু চলো, তারপর দেখো এদিকে সব মানে সুন্দর করে আর কি সাজিয়েছে, সব লাগাচ্ছে, জানি না কি হবে। তো যাই হোক, তো পুজো কাছালে যখন পুরো রেডি হয়ে যাবে তখন অবশ্যই তোমাদের সাথে একটু শেয়ার করে দিতে পারবো কি হচ্ছে না হচ্ছে। তো এই দেখো দেখতেই পাচ্ছ, এদিকে একটা করেছে কি জানি না, ডানার মতো করেছে, ওইদিকেও একটা করেছে। তো এই যে ভেতরে লোকজন আছে, কাজকর্ম করছে, কিন্তু ভেতর দিকে যাওয়া যাবে না, ওরা বন্ধ আছে। তো একটু চলো বাড়ির দিকে যাওয়া যাক। তারপরে ফাইনালি এদিকে দেখতে দেখতে একদম ঢুকলাম। এদিকে দেখো সব এগুলো সব পেতেছে আর কি, বৃষ্টি হলে যাতে কাদা টাদা না হয় বলে এই পাথরগুলো বসিয়েছে যখন। তো বন্ধুরা দেখো, তারপরে বাড়ি চলে এসেছিলাম, বাড়ির সমস্ত বাসি কাজটা সেরে আর বসে গেছি চা খেতে। তো চা হয়ে গেছে, তো চা খাবো বলে দেখো 4 জনের জন্য নিয়ে নিয়েছি। তো চাটা ছেঁকে নিচ্ছি। তো চাটা ছেঁকে নিয়ে তারপরে রান্নাবান্না করবো। চা খেয়ে দিয়ে বাসি কাজ সমস্তই সেরে ফেলেছি, কারণ ওখান থেকে এসেছি মোটামুটি 7:30 নাগাদ বাড়ি এসে গেছিলাম। তারপরে সমস্ত কাজ সেরে নিয়েছি। তো যাই হোক, তো চলো, মা নেই, মনটা খারাপ, তো আমরা 4 জন মিলে চা খাচ্ছি, নিকু, আমি আর আমার বর, ছেলে আর কি। মা থাকলে 5 জন হতো। তো যাই হোক, তো চলো, এখন 2 দিন মনটা খারাপ করবে, কারণ সবসময় মা থাকতো পাশে, ওই জন্যে। তো যাই হোক, তো চলো চাটা খেয়ে নেই, খেয়ে দিয়ে রান্নাবান্নাগুলো করে নেই। তো আজকে আর তোমাদের সাথে সেইভাবে ভিডিও কিছু শেয়ার করার ইচ্ছা নেই, কেন মনটাও আমার ভালো লাগছে না, ওই জন্যে। তো যাই হোক, তো চলো চাটা খাই। তারপর চা দেখো টোস্ট, মানে ঝাল ঝাল যে টোস্ট বিস্কুটটা হয় সেটা দিয়ে আর কি চা খাচ্ছিলাম। তো যাই হোক, তো বন্ধুরা, তো দেখো সন্ধেবেলায় একদম চলে এসেছি কেনাকাটা করতে, সবার খাওয়া দাওয়া কিছুই আর তোমাদের সাথে কোনো কিছুই আর ভিডিও শেয়ার করিনি, একদম দেখা হচ্ছে। এখন মোটামুটি 6:30 মতো বাজছে। তো চলে এসেছি জামা কাপড় কিনতে। জামা কাপড় কিনতে বলতে ছেলের জন্যেও আছে, ওর আমার বরের জন্য আর কি জামা প্যান্টগুলো কিনে দেবো বলে এসেছি। তো কারোরই কিছু কেনাকাটা হয়নি, শুধু মাকেই শাড়ি কিনে দিয়েছি, মা শুধু বাড়ি যাবে বলে তাড়াতাড়ি করে মাকেই কিনে দিয়েছি, আর আমাদেরগুলো কেনাকাটা কিছুই হয়নি। তো এসেছিলাম ওদেরগুলো কিনতে, বললাম আজকে এদেরটা কিনে দেই, একটু একটু করে না কিনলে না একসঙ্গে সব এক গাদা জামা কাপড় তখন কেনা যায় না। তা এখন দোকানগুলো দেখো ফাঁকাও আছে, আর একটু দেরি হলে তখন দোকানে খুব ভিড় হয়ে যায়, তখন আর কিছুই কেনাকাটা করতে পারি না। তো দেখো সব পছন্দ করছে, এটা না সেটা না করে। যাই হোক, তো চলো আজকে ওদের 3 জনের কিনবো, নিকুর জন্য আর আমার বরের জন্য আর ছেলের জন্য, 3 জনের জন্য কিনবো। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা একদম ছোট করে একটা ভিডিও করেছি, বেশি খুব একটা বড় করিনি। তো যাই হোক, তো চলো ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও, আর লাইক দিতে একদম ভুলবে না, অবশ্যই লাইকটা করে দিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো যাই হোক, তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি।